তৃণমূল ত্যাগী কুড়ি সাংসদের ভবিষ্যৎ কি তা এখনও স্পষ্ট নয়। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়াতে যোগ দেওয়ার পর কেটে গিয়েছে বেশ কয়েকদিন, কিন্তু লোকসভা স্পিকার এখনও তাদের আলাদাভাবে স্বীকৃতি দেয়নি। এসব নিয়ে চর্চার মাঝেই মঙ্গলবার দিল্লির বঙ্গভবনে তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে এই বৈঠক হয়। গত 8ই জুন তৃণমূলের 20 জন সাংসদ শুভেন্দু ও ভূপেন্দ্রর সঙ্গে নয়াদিল্লিতে বৈঠক করেছিলেন। এনসিপিআই নামে একটি পার্টিতে এই 20 জনের সামিল হওয়া ভিত সেই দিনই তৈরি হয়ে গিয়েছিল। তখন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়ির একটি বৈঠকে যোগ দিয়েছিলেন শুভেন্দু। তবে এনসিপিআইতে সুদীপ, শতাব্দী, দেব, ইউসুফ পাঠানের মিশে যাওয়া এবং এনডিএর শরিক হওয়ার পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়নি। তবে সেই থেকেই তৃণমূল থেকে বেরিয়ে আসা এই 20 জন সাংসদ রীতিমতো চাতক পাখির মতো অপেক্ষা করছিলেন কবে মুখ্যমন্ত্রী দিল্লি যাবেন আর কবে তাদের সঙ্গে বৈঠকে বসবেন। ঠিক হয়েছিল গত 29শে জুলাই শুভেন্দু অধিকারী দিল্লি যাবেন, কিন্তু সে সময় আরশোলাদের আন্দোলনের কারণে তা ভেস্তে যায়। অবশেষে এই মঙ্গলবার দিল্লি যান শুভেন্দু। সেই থেকে দীর্ঘ অপেক্ষার পর মঙ্গলবারে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবও, ছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও। বৈঠক শেষে শুভেন্দু সাংবাদিকদের বলেন, ইয়ে তো বাস ঝাঁকি হ্যায়, আগে দেখুন কি হয়। आपकी बैठक में आप पता कर लीजिए, काउंट कर लीजिए ना। आप बताइए वो थोड़ा पिक्चर लोग उठाया ना, डालेगा, काउंट कर लेना 1 2 3 4 5 करके। और जरूरी होगा तो मिल जाएगा। और भी मिल जाएगा। देखते रहिए, ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। বৈঠক শেষে নিজ নিজ লোকসভা কেন্দ্রের উন্নয়নমূলক রণকৌশল প্রসঙ্গে জানান এনসিপিআই সাংসদরা। রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজই মঙ্গলবারের বৈঠকের নির্যাস বলে দাবি শতাব্দী, রচনা, জুন বাপিদের। স্কুল কি আমরা দিতে পারি সেগুলো উনি লিস্ট করে দিয়েছেন, সেগুলো আমরা দেবো। এলাকা নিয়ে কথা হচ্ছে, এদের সমস্যা, তারপর ব্রিজ ট্রিজগুলো করার আছে, অন্নপূর্ণা ভান্ডার 5,000 করে আমরা দিয়েছে, হয়নি, সেরকম 5,000 এমপিরা দিতে পারে। See, generally we were just waiting for him to come over here for the last 10-15 days, and we had many questions. All the MPs had many inquiries which we wanted to know from him. We wanted some advices from him, and it was a very fruitful meeting, and he advised us many important points which we have to generate now, and we have to work for our country. And fruitful, and he's promised us that any kind of administrative, if we face any kind of administrative situation, hiccups, then he's always there. And he's promised us, all member of parliaments, whoever have joined the NCPI and the NDA alliance, that we shouldn't be facing any kind of problems while working in our constituencies, and where administration or administrative help is required. ডেভেলপমেন্টের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী সঙ্গে আছেন, আগে যে কথা দিয়েছেন আজকেও সেই কথাই বলছি। বাংলার ডেভেলপমেন্টের ক্ষেত্রে তিনি একেবারে বিশ্বস্ত এবং প্রত্যেক ডেভেলপমেন্ট ক্ষেত্রে যেমন এমএলএরা থাকছেন, এরাও প্রত্যেকটি প্রশাসনিক মিটিংয়ে থাকছেন এবং যাতে করে কোনো রকম কোনো স্কিম থেকে এমপিরা কোনোভাবে বাদ না যায়। সোশ্যাল সিকিউরিটি যে স্কিমগুলি আছে সেই স্কিমগুলিতে এমপিদেরও যাতে ইনভলভমেন্ট থাকে সে বিষয়ে তিনি একেবারে নিশ্চিত করলেন এবং সাথে সাথে সোশ্যাল সিকিউরিটি, অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে অন্যান্য পেনশন, ওল্ড এজ পেনশন সহ সেখানে কোথাও যদি কোনো মানুষ, কোনো বেনিফিশিয়ারি বাদ গিয়ে থাকে সেখানে এমপিদের ইনভলভমেন্ট রেখে তাদেরকে ইনক্লুড করা এবং কোথাও যদি কোনো সাজেশন থেকে থাকে, কোথাও যদি কোনো কিছু থেকে থাকে এমপিরাও সরাসরি তাকে দিয়ে সেই এলাকার মানুষ কি সমস্যা। এনসিপিআই তো এনডিএকে সাপোর্ট করেছে অনেক আগে, আপনাদেরকে বলেছে সমস্যা তো কিছুই নেই। তাদের নিজস্ব কোনো প্রবলেম ছিল, তারা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী সেটা তিনি পরিষ্কারভাবে তাদেরকে বুঝিয়েছেন এবং তারা আমাদের সঙ্গেই আছেন, এখনো আছে, আজকের আছে, আগামী দিনেও থাকবে। এখন কৌতূহলের বিষয় হলো কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ এই 20 জন সাংসদের ভবিষ্যৎ কি। তারা এখন বিজেপিতে নেই, তৃণমূলেও নেই, এনডিএর সমর্থক, অথচ বাংলায় নিচুতলার বিজেপি কর্মীরা উঠতে বসতে অপদস্থ করছেন। এই অনিশ্চয়তা সাঙ্গ করার কি কোনো ইতিবাচক দিশা দেখা গেল মঙ্গলবারের বৈঠকে? সূত্র বলছে, মঙ্গলবার নয়াদিল্লির হেইলি রোডে বঙ্গভবনে ডাকা ওই বৈঠকে তৃণমূল থেকে বেরিয়ে আসা সাংসদদের জানানো হয়েছে আপাতত তাদের সিটিজেন্স পার্টিতেই থাকতে হবে। ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়রা ইতিমধ্যে তৃণমূলের প্রতীক দাবি করে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন। কমিশন তাদের তৃণমূলের প্রতীক দিয়ে দিলেই অনেকটা রাস্তা সহজ হয়ে যাবে কাকলি, সুদীপ, শতাব্দীদের। তখন এই 20 জন সাংসদকে হয়তো সরাসরি বিজেপিতে নিয়ে নেবেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা।
সরকার বদলের পরেই ভেঙে খান হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। একদিকে মমতার নেতৃত্বে কালীঘাট শিবির, অন্যদিকে ঋতব্রতর নেতৃত্বে তৈরি হয়েছে নয়া তৃণমূল। দুপক্ষই দাবি করছে তারাই আসল তৃণমূল। ফলে অনিবার্যভাবেই দলের প্রতীক নিয়েও শুরু হয়েছে দড়ি টানাটানি। তৃণমূলের জোড়াফুল প্রতীক কার কাছে থাকবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দিকে? ইতিমধ্যেই এই নিয়ে লড়াই পৌঁছে গিয়েছে নির্বাচন কমিশনের সদর দপ্তরে। তবে বিজেপি নেতৃত্বের মতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা একবার প্রতীক পেয়ে গেলে তখন শতাব্দী রায়, বাপি হালদারদের বিজেপিতে মিশে যাওয়া নিয়ে আর আপত্তি করবেন না, মামলারও প্রশ্ন নেই। ব্যাপারটা তখন মসৃণ হতে পারে। এদিকে রাজ্যসভা থেকে তৃণমূলের 4 সাংসদ আগেই ইস্তফা দিয়েছেন। তারপর তাদের মধ্যে 3 জনকে রাজ্যসভার প্রার্থী করে জিতিয়ে এনেছে বিজেপি। সূত্র বলছে, সেই তুলনায় তৃণমূলের এই লোকসভার সাংসদরা আপাতত নাকের বদলে নড়ুন পেয়েছেন। তাদের বলা হয়েছে, যতদিন না তারা বিজেপিতে যোগ দিতে পারছেন, রাজ্য রাজনীতিতে তাদের কাজ করার সুযোগ দেওয়া হবে। আগামী 18 বা 19 আগস্ট নবান্নে তাদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে ডাকা হবে স্থানীয় বিজেপি বিধায়কদেরও। তারপর তাদের স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হবে, যাতে তারা মিলেমিশে কাজ করেন। মঙ্গলবার দিল্লির বঙ্গভবন বৈঠকের আগেই বিদ্রোহী শিবিরের তাল কাটার পরিস্থিতি নতুন করে তৈরি হয়েছিল, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে এনডিএর মঙ্গল মিলন বৈঠকে এনসিপিআইয়ের 3 সংখ্যালঘু সাংসদ আবু তাহের, খলিলুর রহমান ও ইউসুফ পাঠান অনুপস্থিত ছিলেন। শুধু তাই নয়, আবু তাহের সাংবাদিকদের এও বলেন, আমরা বিজেপিতেও নেই, এনডিএতেও নেই। আমরা তো এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাবো। আমাদের সমস্যা সব থেকে বেশি, আমাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে, বিভিন্ন এলাকার উন্নয়ন নিয়ে আমরা কোনোভাবেই কোনো মতেই বিজেপিও করবো না, এনডিও করবো না, এটা আপনারা নিশ্চিত থাকুন। এর আগেও এই 3 সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরে ফিরতে পারেন বলে জল্পনা চলছিল, যদিও কলকাতা থেকে দিল্লি পৌঁছে শুভেন্দুর বৈঠকে বসেন এনসিপিআই সাংসদদের সঙ্গে। সূত্রের দাবি, এই বৈঠকে শুভেন্দু, ভূপেন্দ্ররা আশ্বাস দিয়েছেন, এনসিপিআইয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। বৈঠকের পরে তৃণমূল ত্যাগী বর্ষিয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, এনসিপিআইয়ের ভবিষ্যৎ নির্ধারিত হবে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের প্রতীকের বিষয়টি কার অধীনে থাকবে তার মীমাংসা হওয়ার পরেই। ভূপেন্দ্র যাদব নিজে তাকে একথা জানিয়েছেন বলেও দাবি সুদীপের। মন্ত্রীকে বলেছি, ও বলেছে, আমরা অমিত শাহকে বলেছি। আজকে ভূপেন যাদব যখন ঘরে আসে, তাকে আমার প্রথম প্রশ্ন ছিল যে এই স্বীকৃতি কবে হচ্ছে। উনি বলছেন যে জোড়া ফুলটা আগে কে পেয়ে যাক, সেটা ঠিক হয়ে যাবে ভেরি সুন। একটা মিনিমাম সময় আর লাগবে, কিন্তু এটা নির্ধারণ হয়ে গেলে বাকি সব সমস্যা খুব দ্রুত সমাধান হয়ে যাবে। উনি অল্প কথা বলেন, কিন্তু পজিটিভ কথা বলেন। আমার যা মনে হলো যে কে জোড়া ফুল পাচ্ছে, এটা কোনো একটা বড় বিষয়। জোড়াফুল প্রতীকটি কার দখলে থাকবে তা নিয়ে নির্বাচন কমিশনে কিন্তু বিদ্রোহী সাংসদরা যাননি, গিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী বিধায়ক শিবির। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম ও ঘাসের ওপরে জোড়াফুল প্রতীক কার দখলে থাকবে, কালীঘাট শিবিরে নাকি ঋতব্রত শিবির, তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন। তবে এই প্রতীক তাদের হাতছাড়া হতে পারে এমন আশঙ্কার কথা আগেই শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। মঙ্গলবার ভূপেন্দ্ররা যে আশ্বাস দিয়েছেন, তাতে ধারণা জোড়াফুল প্রতীকটি বিদ্রোহী বিধায়কদের দখলে গেলে তখন সুদীপ কাকলিদের মতো বিদ্রোহী এমপিরাও সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করবেন। পাশাপাশি তৃণমূল থেকে বেরিয়ে এসে নব্য সিটিজেন্স পার্টির এই সাংসদদের নিরাপত্তার ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে। তাদের কয়েকজনকে পুলিশ এসকর্ট দেওয়া হবে বলেও মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলে খবর। যদিও বিদ্রোহী শিবির ও বিজেপি নেতৃত্বকে বিধে মঙ্গলবার মমতা ফেসবুক লাইভে বলেন, সরকারি দল আপনারা ঠিক করবেন, আবার বিরোধী দলও আপনারাই ঠিক করবেন। তার মানে বিরোধী বলে কেউ থাকবে না। এটা শুধু লজ্জার নয়, নিন্দার ঝড় উঠবে। ভয় দেখিয়ে আর চমকে ভাবছেন সরকারি দলও আপনারা ঠিক করবেন, বিরোধী দলও আপনারা ঠিক করবেন। তার মানে কি বিরোধী বলে কিছু থাকবে না? এটা লজ্জাস্কর নয়, এটা নিন্দার ঝড় উঠবে আগামী দিন। অপেক্ষা করুন, ভবিষ্যৎ দেখাবে, এটাই ভবিতব্য। আর আমায় আপনারা যত আটকাবার চেষ্টা করবেন, আমি আরো দ্বিগুণভাবে ঘুরে দাঁড়াবো। তবে রোডম্যাপ তো অনেক আগেই স্থির হয়ে গিয়েছে। তবে যতদূর জানা গিয়েছে, বিদ্রোহী সাংসদদের আর এসব নিয়ে মাথা ব্যথা নেই। তারা এখন চান এনসিপিআই সাংসদদের প্রতি বিজেপির সম্মান। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।